তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আশা করি টাইটেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো হচ্ছে গিয়ে এখন বাজে 7:30 হবে। এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি, তো এখন বেরোবো সবাই মিলে। এখন যাবো হচ্ছে দমদমে গিয়ে হচ্ছে গিয়ে ট্রেন ধরবো। তো চলো যাওয়া যাক। তো আমরা 3জন টোটো করে চলে গেলাম দমদম। আমরা অনেক স্ট্রাগল করেছি, করার পরে নেমেছি। আমরা কোথায় নেমেছি? গুমা। আমাদের নামার কথা ছিল কি কাকরা মির্জানগর, আমরা নেমে পড়েছি গুমা। কারণ আমরা হচ্ছে গিয়ে হাসনাবাদ না ধরে আমরা বনগা লোকাল ধরেছি। আমাদের উচিত ছিল কি বাড়িতে হচ্ছে গিয়ে আমাদের লোকেশনটা দেখা। আমরা তো বেশি একটু বেশি পাকা। আমরা কি করেছি, ট্রেনে উঠে দেখেছি, মানে তাও আবার ম্যাপ করে দেখি আমরা যে স্টেশনে নামবো সেই স্টেশনে নেই ওই ট্রেনে। তো এখন গুমায় নেমেছি। তো লেটস সি যে কি হয় এর আগে। ট্রেন থেকে নেমে রেল লাইনটা ক্রস করে আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে ভ্যান। এটাকে ভ্যানই বলে, মেবি ভ্যান। হাই গাইস, আমরা এখন তেল ভরতে বলেছি। ভ্যানে তেল ভরতে। এই ভ্যানে যে তেল ভরে সেটা আমি জানতাম না। সো ফাইনালি আমরা এসছি এখন চাকলা। আমাদের আগে যাওয়ার কথা ছিল কচুয়া, বাট যেহেতু আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি, আমরা তো খুব ইন্টেলিজেন্ট, মানে বেরিয়ে আগে আমরা দেখিনি। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে কি চাকলা। এখানে পুজো দিয়ে তারপর যাবো কচুয়া। আগে কচুয়া গেলে ভালো হতো, এখানে পুজো দিয়ে আসতাম, তারপরে এখানে ভোগ ঠোক খেতাম, বাট কপালে নেই। তো যাই হোক, তো চলো। তো প্রথমে চলে গেছিলাম পুজো দিতে। পুজো দেওয়ার পরে বাইরে বেরিয়ে কিছুক্ষণ ঘুরলাম। আর অনেক বছর পরে আমি যেহেতু গেলাম, আমি লাস্ট গিয়েছিলাম 2018 না 19-এ, তো আবার গেলাম 25-এ। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো পুরোটা ঘুরলাম, ভালোই লাগলো। অনেক কিছু দেখলাম, অনেক দোকান হয়েছে, অনেক খাবারের জায়গা হয়েছে, অনেক কিছু হয়েছে নতুন। তো এক্সপ্লোর করলাম, ব্যাপারটা খুব ভালোই লাগলো। কাঁঠাল গাইস, তারপর যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো, তো আমরা প্রথমেই খেয়ে নিয়েছিলাম কচুরি। কারণ পুজো দিতে যাব, সেখানে যদি কচুরি বা লুচি না খাওয়া হয়, মনে হয় যে পুজোটাই অসম্পূর্ণ রয়ে গেছে। তো প্রথমেই আমরা খেয়ে নিলাম হচ্ছে কি কচুরি। তারপর আর কি, আবার উঠে পড়লাম ভ্যানে। ভ্যান কাকু আমাদের জন্য দাঁড়িয়েই ছিল, তো উঠে পড়লাম ভ্যানে। তো চলে যাচ্ছি হচ্ছে কি কচুয়া। আমরা বেরিয়ে পড়েছি, যাবো এবার কচুয়া। তারপরে যেহেতু অনেক খাটাখাটনি করে অনেক কষ্টে রোদে গেছি, তো খেয়ে নিলাম একটু ঠান্ডা জল। মানে মেন ছিল এর মধ্যে বরফ আর হচ্ছে গিয়ে জলজিরা, আর কিছুই ছিল না। বাট ঠিক আছে, তাও কাকু 20 টাকা নিল, ঠিক আছে, আর কি করা যাবে। কচুরি খাই, আমাদের আর কিছু খেতে ইচ্ছে করে না, খালি কচুরি খাই। এটা ভালো লাগবে। 1 টাকা। এই যে এই কাঁঠালটা, সেটা আমার বাপি কিনেছে। মানে এখানে কাঁঠাল কে হয় না, ওইখান থেকে আবার কাঁঠাল কিনেছে যে খাবে বলে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ভোগের লাইনে। লাইনটা অনেকটাই বড়,
দুটো বেজে গেছে? বাজেনি। তো অনেকটাই বড় লাইন, তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আমার রাবণের গোষ্ঠী দাঁড়িয়ে আছে। কে রাবণের গোষ্ঠী। এই যে অর্ধেক এদিকে গোষ্ঠী, অর্ধেক ওদিকে, আমি মিডিলে। তারপরে গেলাম লোকনাথ বাবার বন্ধুর বাড়ি দর্শন করতে, কিন্তু সেখানে গিয়ে আমি দেখলাম হচ্ছে গিয়ে বাসক পাতা। তো ভাবলাম আমি সবসময় খাই করবো কেন, আমার বাপির জন্য কিছু নিয়ে যাই, বাপিটাও খেতে পারবে। তো আমি সেখান থেকে বাসক পাতা তুলে নিয়ে এসেছি বাড়ির জন্য। তো ভিতরে গেছিলাম কালী মন্দিরে, একটা জামরুল গাছ ছিল আর আমি সেটা পেরেছি, খাই। তো তারপরে উঠে পড়লাম হচ্ছে ট্রেনটা 1.25 ঘন্টা পরেই ছিল। তো যাই হোক, ট্রেনে উঠে প্রথমে খেলাম লজেন্স, তারপর খেলাম কটকটি ভাজা, যেটা খেতে একদিনই ভালো ছিল না, কারণ নুন কম ছিল। আমি কমপ্লেনও করেছিলাম, কাকু বললো যে যা আছে ওইটাই খেতে হবে, তো কি আর করবো। তারপরে নেমে পড়লাম দমদমে সবাইকে বাই বাই করে উঠে পড়লাম টোটোতে। আর এই যে সেই বিখ্যাত কাঁঠাল যেটা আমি নিয়ে এসেছি, মানে আমি না, আমার বাপি নিয়ে এসছে, তো টোটো করে চলে এলাম বাড়ি। তো ফাইনালি চলে এসেছি বাড়ি। পুরো মুখ একদম খারাপ, রোদে ঘুরে শরীরটা পুরো টায়ার্ড। তো এখন যাব, ফ্রেশ হব, তারপরে একটু শুয়েই পড়বো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠেছি যেহেতু। তো আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো দেখতে থাকো পরের একটা ব্লগ, মানে বড় ব্লগ কবে আসবে জানি না, মিনি ব্লগ আসবে, তো দেখতে থাকো পরের ব্লগ। তো ততক্ষণ টাটা।